টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল উচ্চশিক্ষা দপ্তর। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল, তার প্রেক্ষিতে আগেই বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যাতে পরীক্ষার তারিখ বদল করা হয়। যদিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এরপর যদি অন্য কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাদের কর্মসূচির জন্য পরীক্ষা পিছিয়ে দিতে বলে বা পরীক্ষার দিন পরিবর্তন করতে বলে, তাহলে সেটাও মেনে নিতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। এভাবে চলতে পারে না, এমনটাই জানানো হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে একই মর্মে আর্জি জানানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই চিঠিতে ঠিক কি আর্জি জানানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে? বিশ্ববিদ্যালয়কে এবার উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে একটি চিঠি দেওয়া হলো যে 28শে আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছানোর অনুরোধ করা হয়েছে এবং এই চিঠিতে লেখা হয়েছে যে একাধিক ছাত্রদের তরফে আবেদন আসছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে তারা সমস্যায় পড়বেন। ওই দিন মিছিল হলে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবেন না। তৃণমূল ছাত্র পরিষদের ওই দিন প্রতিষ্ঠা দিবস রয়েছে, তাদের কর্মসূচিও রয়েছে। এরকম বহু আবেদন আসছে, এমনটাই জানানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে। কারণ 28শে আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ে 12 থেকে 13টি পরীক্ষা রয়েছে এবং সেই সমস্ত পরীক্ষা যাতে পেছানো হয় এই নিয়েই উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে পাঠানো চিঠিতে উল্লেখ রয়েছে এবং পাশাপাশি ইতিমধ্যে ওই চিঠি পেয়ে তড়িঘড়ি সিন্ডিকেটের বৈঠক ডাকলো কলকাতা বিশ্ববিদ্যালয়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আগামী সোমবার জরুরি ভিত্তিতে সিন্ডিকেটের বৈঠক ডাকা হলো। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনে উচ্চশিক্ষা দপ্তরের অনুরোধ কি মানা হবে এবং পাশাপাশি নাকি আইনি পথে হাঁটবে কলকাতা বিশ্ববিদ্যালয়। কেননা এই যে যেটা বারবারই প্রশ্ন উঠেছে যে কোনো রকম ভাবেই যেহেতু 2017 সালে লাস্টে শেষ নির্বাচন হয়েছিল, তারপর থেকে কোন রকম কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নেই, ফলে যে কেন তাহলে এর প্রভাব পড়বে, কি কারণে আবারও রাজনীতি ঢুকছে, সেই নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহুর সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। ঠিক নয়। দেখুন, হচ্ছে কি যে পরীক্ষা যদি আগে থেকে বলে দেওয়া থাকে, হ্যাঁ, তো এবারে ছাত্ররা যদি কমপ্লেন করে যে এরকম আমরা আসতে পারবো না, সেটা একটা কথা, ঠিক আছে, কিন্তু রাজ্য সরকার যদি বন্ধ করে তাহলে সেটা তো ঠিক নয়। তাহলে কেননা রাজ্য সরকারের একটা পজিটিভ ভাবমূর্তি ছিল বলে তো আমি জানি যে তারা যে কোনো আন্দোলনের ক্ষেত্রে যাতে করে কাজ চালু থাকে, কেন কাজ চালু না থাকলে তখন দেশের ক্ষতি হয়। তো সেই জায়গাটাতে এখানে পরীক্ষাটা বন্ধ করাটা তো তাহলে আবারও রাজ্যের ক্ষতি তথা দেশেরও ক্ষতি। না না, সেটা ঠিক নয়। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বন্ধ রাখতে এরকম তো আমি জানি না কি করে হতে পারে, এটা ঠিক নয়।